দুটো মিষ্টি মিষ্টি কথা বল, সব ঠিক হয়ে যাবে। ছেলেরা হচ্ছে মিষ্টি কথার পাগল, এইভাবে তো আমি ছটা চালাচ্ছি। কি করে? এটা ধরিছে। হ্যালো, কে? আমি কে? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার তুই না। কাজ হয়েছে লাগছে। হ্যাঁ বলো, কিসের জন্য ফোন করেছো? আমি জানি আমার উপরে তোমার বিশাল রাগ, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। তোমাকে কষ্ট দিয়ে আমি নিজেই অনেক কান্না করেছি। বাহ, তোমাকে এতদিন লোভী মেয়ে ভাবতাম, কিন্তু তুমি যে এত সুন্দর অভিনয় করো সেটা তো জানতাম না। ও, আমার এই কথাগুলো তোমার অভিনয় মনে হচ্ছে না? তুমি জানো আমি তোমার সাথে কিসের জন্য ব্রেকআপ করেছি? তুমি জানো চালাকি জীবনে সাকসেসফুল হতে পারো। আমি তোমাকে এখন অনেক ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো না, আমার সাথে আমার কিচ্ছু যায় আসে না। আমি তোমাকে সারা জীবন ভালোবেসে যাবো। জানো প্রিয়, আমাদের সেই পুরনো স্মৃতিগুলো এখনো আমাকে কাঁদায়। ভালো থেকো প্রিয়, আমার মনে হয় কালকে সূর্য আর দেখা হবে না। কেন, কোথায় যাবা? না ফেরার দেশে। না ফেরার দেশে মানে? এই বুঝতে পারছি না যে বল বিষ খাবো। না ফেরার দেশে মানে বুঝতে পারছি না। আমি বিষ খেয়ে তোমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে যাবো, যেখান থেকে আর কোনোদিন ফিরবো না। ভালো থেকো, রাখছি। হ্যাঁ, ডোজ দিয়ে দিলাম, দেখি কাজ হয় কিনা। ও সত্যি সত্যি বিষ খাবে না তো? কি হলো ভাই, তোর ফোন করা হলো? তাড়াতাড়ি দাড়িটা কেটে দাও, শ্বশুর বাড়ি যাবো। আরে রাখো তোমার দাড়ি, এই দাড়ি ও বাঁচবে কি মরবে সেই টেনশনে পাচ্ছি নি। আর ওর দাড়ি কাটার লেখা কাবাকি। এইটা শুনে ফোন করছে, মনে হয় কাজ হয়েছে। হ্যাঁ বলো। তুমি কিন্তু ওইসব আবল টাবল কিছু করবে না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তোমার গার্লফ্রেন্ড নিয়ে তুমি সুখে থাকো, আমি মায়ের পরে তোমাদের লেগে দোয়া করবো। তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ, তোমাকে আমার জীবনে থেকে বেশি ভালোবাসি। সত্যি কি তুমি আমাকে ভালোবাসো? আমার টাকা কেনা তো? তুমি এসব কি বলছো? আমি শুধু তোমাকে ভালোবাসি, তোমার টাকা কেনা। আর যদি তোমার টাকা নাও থাকতো তাও আমি তোমার কাছে ফিরে আসতো। কি হলো ভাই, কোথায় যাইছো? কাটবো না তোর দোকানে দাড়ি। শালাকে কখন থেকে বলছি শ্বশুর বাড়ি যাবো শ্বশুর বাড়ি যাবো, শালা ঘন্টার পর ঘন্টা গল্প কইরেই যাচ্ছে। ঠিক আছে ভাই, যাচ্ছো যাও, অর্ধেক টাকা তো দিয়ে যাবা। ঠিক আছে ভাই, লাগবে না। কি করে? তুমি কার সাথে কথা বলছো? ওই আমার ড্রাইভারের সাথে। বিশাল ভয় লাগে জানো, যদি কোনোদিন আবার হঠাৎ করে আমি গরিব হয়ে যাই, তখন তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? না না, তুমি যদি কোনোদিন রাস্তার ভিখারি হয়ে যাও তাও দুজনে একসাথে দাঁড়িয়ে রাস্তায় ভিক্ষা করব, তবুও তোমাকে ছেড়ে যাব না। সত্যি? হ্যাঁ সত্যি। বিয়ের কথা বল। চলো আমরা বিয়ে করে ফেলি, আমার আর ভালো লাগছে না। बेटा मन में लड्डू फूटा। কথা বলছো না যে আমাকে বিয়ে করবে না? হ্যাঁ করবো, কিন্তু আমার আব্বা তোমাকে কোনোদিনই মেনে নেবে না। চলো আমরা কালকে রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়েটা করে ফেললি। একবার বিয়েটা হয়ে গেলে সবাই মেনে নেবে। এই কি বলছি? কালকে রেজিস্ট্রি বিয়ে করব বলছি। হ্যাঁ বলি দে। কি গো, বিয়ের কথা শুনি ভয় পেয়ে গেল নাকি? আরে না, কালকে কন্টেস্টে পরে বিয়ে করতে যাব সেই চিন্তা করছি। ও ঠিক আছে সোনা,
কালকে সকাল সকাল চলে আসবা হবে? আচ্ছা ঠিক আছে, রাখছি। প্ল্যান সাকসেসফুল। এখানে সই করো। আজ থেকে তোমরা দুজন স্বামী স্ত্রী, দুজন দুজনকে মালাটা পরিয়ে দাও। এরপরে কে আছে পাঠিয়ে দাও। এই নেন আপনাদের ম্যারেজ সার্টিফিকেট। আপনাদের বিয়ে হবে তো? হ্যাঁ। এই, কালকে পর্যন্ত তুই আমার স্বামীর সাথে প্রেম করছিলি, আর আজ ব্রেকআপ হইতে না হইতে আরেকটা ধরলি চলে এসছি। ছি, তোদের মতো লোভী মেয়েদের মেয়ে তো আমাদের মতো ভালো মেয়েদের এত দূর না। আরে আরে ওদের সাথে আমাদের সাথে কি? ওরা যা করছে করতে দাও না। আমরা তো এক হয়ে গেছি। চলো যান, চলো চলো। না থামো, এসব পরিত্রাণ মেয়েদেরকে শিক্ষা না দিলে হবে না। এই, কখন থেকে তোর ফটক ফটক শুনছি, চরিত্রহীন কাকে বলছি? এমনিতেই তো স্বামী আমাকে 100 টাকা কম দিছে। ওরে হারে মুখী, আমার স্বামী লাখ লাখ টাকা খেয়ে তোমার পেট ভরেনি, আরো 100 টাকা খাচ্ছি। ওরে বাবা রে, তোর ভিখারি স্বামী আবার লাখ লাখ টাকা কোথায় পাইলো? 1000 টাকায় ভাড়া করে নিয়ে গিয়ে তাও তো আবার 100 টাকা কম দিছে। ও শোনা, এই যে ফালতু দিলি কি বলছে বলো দিনি। চলো না, চলো না। আরে ছাড়ো তো, ভাড়া করলি গেছিল মানে? কেনে বুঝতে পারছিনি তোর সাথে আবার প্রেম করার লেগে থার গার্লফ্রেন্ড মোবাইল সব ভাড়া করে লেগেছিল, যাতে তুই বড় লোক ভেবে আবার ওর প্রেমে পড়িস। আর তুই এমন পাগলির পাগলি, প্রেম তো থাকলোই, ডাইরেক্ট বিয়ে করে ফেললি। এবার যা, আর সেলুন আছে দুজনে মিলে চুল কাটগা। দেখো, তুমি কিন্তু আমাকে কথা দিছো, ভিখারি হয়ে গেল তুমি আমার সাথে থাকবা।